প্রায়শই দেখা যায় যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন প্রাপ্তবয়স্ক নারী যখন তার প্রয়োজনে, এটা যে কোনো প্রয়োজন হতে পারে, যখন কোনো আবাসিক হোটেল বা রেসিডেন্সিয়াল হোটেলে ওঠেন, প্রায়শই ক্ষেত্রে ইট মে বি ফর সিন্ডিকেট রিজন অর এনি কাইন্ড অফ রিজন, ল এনফোর্সমেন্ট এজেন্সি বিশেষ করে পুলিশ সেখানে রেড দেয়। দিয়ে সেখান থেকে যারা স্বামী স্ত্রী নয় কিন্তু রেসিডেন্সিয়াল হোটেলে উঠেছে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে চালান করে। বিষয়টি বেআইনি কিনা সেটি আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশে এক্সিস্টিং কোনো আইনে যারা প্রাপ্তবয়স্ক এবং সম্মতির ভিত্তিতে কোনো রেসিডেন্সিয়াল হোটেলে তারা হাজবেন্ড ওয়াইফ না হওয়ার সত্ত্বেও উঠেছে এখানে, এমন কোনো কিছুকে অপরাধ বলা হয়নি। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় এখন বলি যে প্রাপ্তবয়স্ক অর্থাৎ নারী হলে 18 বছর, পুরুষ হলেও 18 বছর, তাদেরকে যদি কোনো ফোর্স না থাকে অর্থাৎ উভয়ের সম্মতির ভিত্তিতে যদি তারা কেউ রেসিডেন্সিয়াল হোটেলে ওঠে, সেটা তারা যে হোটেলই হোক, যেখানেই হোক, এটা কোনো অপরাধ না। কিন্তু ধর্মীয় পার্সপেক্টিভ থেকে কিছু আইন শৃঙ্খলা বাহিনী হোটেলগুলোতে রেড দিচ্ছে, বিশেষ করে যেগুলো 2 স্টার 3 স্টার হোটেল সেগুলিতে। অন্যদিকে যেগুলো 5 স্টার বা 4 স্টার সেখানে কিন্তু রেট দিচ্ছে না। সেখানে বিবাহিত বা অবিবাহিত সেসব নিয়ে তাদের কোনো কনসার্ন নেই। মোস্ট অফ দেম তারা বলে যে এখানে আনসোশাল বা অসামাজিক কাজ হচ্ছে। অসামাজিক কাজ বলতে কি বোঝায় সেটা তো আইনে সংজ্ঞায়িত করা হয়নি, বা অসামাজিক কাজ তো বেআইনি ঘোষণা করা হয়নি। আমাদের উচ্চ আদালতের বিভিন্ন পার্সপেক্টিভের সিদ্ধান্ত আছে যে প্রাপ্তবয়স্ক কেউ চাইলে বিবাহ বহির্ভূত ভাবেও তারা একত্রে বসবাস করতে পারে, এটা কোনো বেআইনি না। কিন্তু দেখতে হবে যে উভয়ের সম্মতি আছে কিনা, নাকি কেউ কাউকে ভয়ভীতি প্রদর্শন করে একত্রে থাকছে, সেক্ষেত্রে সেটা ভিন্ন অপরাধ হবে। তো যদি এরকম পরিস্থিতিতে কেউ পড়েন, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এটি একটি গুরুতর বিষয়। পুলিশের এটি একটি গুরুতর অপরাধ, অপরাধটি পুলিশের। এক্ষেত্রে যথোপযুক্ত আদালতের আশ্রয় নিতে হবে এবং সেই অনুযায়ী একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে হবে। এবং উক্ত পরিস্থিতিতে ভয় পাওয়া যাবে না। কেমন? আর উক্ত পরিস্থিতিতে আপনার মিডিয়ায় পোস্ট করা এগুলো থেকে বিরত থাকতে হবে। থ্যাংক ইউ।